আপনারা জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে। সেই মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গম ঘাট, যেখানে স্নান করলে নাকি অনেক পুণ্য অর্জন করা যায়, এমনটাই মানুষের বিশ্বাস। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে মা ও মেয়ে এরা দুজন ওই উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম ঘাটে গিয়েছিল স্নান করার উদ্দেশ্যে, কিন্তু তারা পুণ্য তো করতেই পারলেন না স্নান করে, বরং তারা মৃত অবস্থায় বাড়ি ফিরলেন। তারা নিজেদের প্রাণটা দিয়ে দিলেন মহাকুম্ভে গিয়ে। খুব ভিড়, কুম্ভ মেলায় কেউ আসবেন না, যদিও কেউ আসেন তাহলে একে অপরের হাত ছাড়বেন না। এখানে প্রচুর পরিমাণে ভিড়, কার্যত আসলে আপনি অসহায় হয়ে পড়বেন। এরকম সচেতনতার বার্তা দিয়েছিলেন এই তরুণী, এবং তিনিও এই মহাকুম্ভের যে ত্রিবেণী সঙ্গম ঘাট সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি এবং তার মা দুজনেই স্নান করে পুণ্য অর্জন করবেন বলে, কিন্তু তারা পুণ্য অর্জন করতে পারলেন না। শেষমেশ তারা জীবিত ফিরতে পারলেন না, তারা দুজনেই মৃত। তারা মৃত অবস্থা তারা এখন বাড়ি ফিরছেন। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাট, যেখানে উত্তরপ্রদেশে গিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মতো রকম হচ্ছে মহাকুম্ভ, যেখানে ধর্মীয় অনুষ্ঠান চলছে, যেখানে 144 বছর পর শাহী স্নান হচ্ছে, যেই ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নান করলে নাকি মানুষের পুণ্য অর্জন হয়, মানুষকে অনেক বেশি পুণ্য অর্জন করতে পারে। সেই পুণ্য অর্জনের জন্য সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ তারা ছুটে যাচ্ছেন পুণ্য অর্জন করার জন্য। কিন্তু অনেকেই বিভিন্ন রকম সমস্যায় পড়েছেন, কেউ পুণ্য অর্জন করতে পারছেন, কেউ হয়তো মৃত অবস্থায় বাড়ি ফিরছেন। তার মধ্যে ঠিক এই মা ও মেয়ে এরা দুজনেই, দেখুন আমার স্ক্রিনে যে ছবিটা রয়েছে, মা ও মেয়ে এরা দুজনেই সেই ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নান করার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু তারা আর জীবিত অবস্থায় ফিরতে পারলো না। এই মেয়েটি কিন্তু লাইভ বার্তায় পুরো পরিষ্কার জানিয়েছিল যে কারো এই ত্রিবেণী সঙ্গম ঘাট বা এই প্রয়াগরাজে আসার কারো প্রয়োজন নেই। আপনারা যারা বাড়িতে আছেন সেখানে খুব ভালো আছেন, যদি কেউ আসেনও তাহলে একে অপরের হাত ছাড়বেন না, এবং খুব সচেতনভাবে আপনাদেরকে থাকতে হবে, কারণ আপনারা খুব সতর্কভাবে না থাকলে কিন্তু এখানে যে কোনো মতো বিপদ ঘটে যেতে পারে। এরকম বার্তা তিনি দিয়েছিলেন, দেওয়ার পর তিনি নিজেও কিন্তু বুঝতে পেরেছিলেন যে এখানে একটা বিপদ হতে পারে, কিন্তু তিনি নিজেকে শেষমেশ আর রক্ষা করতে পারলেন না। তিনি নিজেও পারলেন না, প্লাস তার মাকেও তিনি বাঁচাতে পারলেন না, এবং তার ওই স্পটে প্রায় 30 জন মানুষ মারা গিয়েছিল। কীভাবে 30 জন মানুষ মারা গেছে? শুধু কি ভিড় বা পদপিষ্ট, না এর বাইরে অনেক কোনো কারণ ছিল? কী পরিস্থিতি হয়েছিল ঠিক ওই জায়গাটা, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরবো। কেন এই মা ও মেয়ে শেষ মতো পুণ্য করতে গিয়েও পুণ্য করতে পারলো না, কেন তারা তাদের জীবনটা শেষ পর্যন্ত মহাকুম্ভে দিয়ে আসতে হলো। ভিডিওটা একদম এড়িয়ে যাবেন না, আপনাদের সঙ্গে আমি সুজয়, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। পুরো ঘটনাটা আমি এবার আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 29শে জানুয়ারি ছিল মৌনী অমাবস্যা, যেটা 144 বছর পর এই মৌনী অমাবস্যা ছিল গত 29শে জানুয়ারি। সেই 29শে জানুয়ারিতে প্রচুর লোক, সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর মানুষ, কোটি কোটি দর্শক সেখানে গিয়েছিলেন প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান করার জন্য, যেখানে ত্রিবেণী সঙ্গম ঘাট, যেই ঘাটে স্নান করলে নাকি অনেক বেশি পুণ্য অর্জন করা যায়, মানুষ নাকি অনেক বেশি পুণ্য অর্জন করতে পারবেন। তার বিগত দিনে যে পাপগুলো ছিল সমস্ত রকম পাপ ধুয়ে মুছে নাকি সাফ হয়ে যাবে, তাই প্রচুর মানুষ এই প্রয়াগরাজে গিয়েছিল স্নান করতে। ঠিক তারপর কি হয়েছিল, 144 বছর পর যেহেতু এই মুহূর্ত একবারই আসে, একটা মানুষ জীবদ্দশা এই সুযোগ হয়তো একবারই পাবেন, কারণ এরপরে তার সম্ভাবনা মাত্র যেহেতু 144 বছর পর এই ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নান করলে নাকি অনেক বেশি পুণ্য অর্জন করতে পারে, যেটাকে বলা হচ্ছে শাহী স্নান। তাই এই মুহূর্তে, এই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বেশি ধর্মাবলম্বী, অনেক বেশি ধর্মীয় মানুষ তারা এই ত্রিবেণী সঙ্গম ঘাটে উপস্থিত হয়েছিলেন। তারা একমাত্র এক টুকরো বা এক মুহূর্ত বা তারা সারা জীবনের পুণ্য অর্জন করার জন্য, কেউ হয়তো নিজের জীবদ্দশার শান্তি কামনার জন্য হয়তো এই পুণ্য স্নান করার উদ্দেশ্যে এই গিয়েছিল ত্রিবেণী সঙ্গম ঘাটে। তাই এই মুহূর্ত কেউ হাতছাড়া করতে চায় না। তাই আপনারা ইতিমধ্যে জানেন যে আপনারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে গেলে দেখতে পারবেন যে আপনার আশেপাশে বাড়ির প্রচুর মানুষ, লোক যে যেখান থেকে পারছে উত্তরপ্রদেশে চলে গেছে স্নান করার উদ্দেশ্যে, যে তারা এবার পুণ্য অর্জন করেই ফিরবেন। ঠিক এই বিশ্বাস নেই সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ, তারা ছুটে গিয়েছিল পুণ্য অর্জনের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। তারপর ঠিক কী কী ঘটেছিল সেটা আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই কুম্ভ মেলা, যেটা চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে প্রতিদিন প্রচুর মানুষ গঙ্গা স্নান করেন ভক্তরা শুধুমাত্র পুণ্য অর্জন করার জন্য। এই মেয়েটি ভিড়ের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি তুলে ধরছিলেন, মানুষকে সচেতন করছিলেন যে মানুষ যদি এই মহাকুম্ভে আসেন তাহলে তার কী কী পরিণতি হতে পারে, বা আসলে কিভাবে তাকে সচেতন থাকতে হবে, বা কিভাবে তাকে সতর্ক থাকতে হবে, সমস্ত রকম পরিকল্পনা তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছিলেন। এই মেয়েটি কিন্তু শেষমেশ তিনি নিজেকেই রক্ষা করতে পারেননি,
তিনিও পারেননি এবং তিনি তার মাকেও বাঁচাতে পারেননি। কি হয়েছিল ঘটনাটা আপনাদেরকে কিন্তু জানতে হবে। এই তরুণীর নাম হলো মেঘা দীপক হাতারওয়াত। এই তরুণী ঠিক মারা যাওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় যে বার্তা দিয়েছেন, ঠিক কী বলেছিলেন, কীভাবে মানুষকে সচেতন করেছেন, কোন কোন কথাগুলো তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে বোঝাতে চেয়েছিলেন, কী পরিস্থিতি হয়েছিল তার মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে, সেটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। এই মেয়েটি সমাজ মাধ্যমে বলছিলেন যে আমি এখন কুম্ভ মেলায় আছি, প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ কুম্ভ মেলার যে শাহী স্নান যেটাকে বলে ত্রিবেণী সঙ্গম ঘাট, সেই সঙ্গম ঘাটের দিকে প্রচুর মানুষ এগিয়ে যাচ্ছে, কিন্তু এই বিপুল জনস্রোতের মধ্যে এগিয়ে যাওয়া একেবারেই অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আপনারা যদি আমার কথা শোনেন তাহলে বলবো এই মুহূর্তে অন্তত এই মহাকুম্ভে আসার কোনো প্রয়োজন নেই। যদি আসেন তাহলে আপনারা একজন আরেকজনের হাত কোনোভাবেই ছাড়বেন না এবং এই ভিড়ের মধ্যে থেকে যথেষ্ট সচেতনভাবে আপনাকে থাকতে হবে এবং যথেষ্ট স্পেস নিয়ে আপনাকে থাকতে হবে। এই ভিড় মানুষকে অনেকটাই বিপদের দিকে ঠেলে দিতে পারে বলে এমনটা তিনি মত প্রকাশ করেছিলেন ঠিক মৃত্যুর কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা তাহলে ঠিক বুঝতেই পারছেন যে এই মেয়েটি মৃত্যুর কয়েক ঘন্টা আগেও মানুষকে ঠিক পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে এই যে প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা চলছে, যেখানে এই যে শাহী স্নান, যেখানে ত্রিবেণী সঙ্গম ঘাটে এই শাহী স্নান করার আগে মানুষকে তিনি বুঝিয়েছিলেন যে এখানে কতটা কঠিন পরিস্থিতি হতে পারে। যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে ছুটে যাচ্ছেন এই প্রয়াগরাজে স্নান করার জন্য, অনেকেই খুব ভালোভাবে স্নান করেছে, তবে খুব কম মানুষই আছেন যারা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা হয়তো স্নান করেছেন, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয়নি। যেমন এই মেয়েটির পক্ষেও সম্ভব হয়নি, সেও চেষ্টা করেছিল যে তিনি নিজে বাঁচতে এবং তার মাকে বাঁচাতে। তিনি বুঝতে পেরেছিলেন যে তার আগের পরিস্থিতি কীরকম হতে পারে, তিনি বুঝতে পেরেছিলেন যে এই ত্রিবেণী সঙ্গম ঘাটে যাওয়ার পরে তার পরিস্থিতি কী হতে পারে এবং তিনি সেটা অনুমান করেছিলেন এবং সেটা তিনি মানুষকে বুঝিয়েছিলেন, কিন্তু তিনি নিজেকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। তিনি মানুষকে বলেছিলেন যে কারো আসার দরকার নেই, যে পরিস্থিতি সামাল দিতে না পারবে তার এই কুম্ভ মেলায় আসারই দরকার নেই। যদি কেউ আসেন তাহলে তারা একে অপরের হাত ছাড়বেন না, একে অপরের হাত ধরে রাখবেন এবং যথেষ্ট সতর্ক হয়ে তারা চলবেন এবং খুব সতর্কভাবে তাদেরকে চলতে হবে, তা না হলে কিন্তু পরিস্থিতি খুব হাতের বাইরে চলে যেতে পারে, যেমনটা এই মেয়েটির ক্ষেত্রে চলে গিয়েছিল। এবং এছাড়া আরও অনেক মানুষের যারা প্রাণ হারিয়ে ফেলেছেন এই মহাকুম্ভ মেলায় গিয়ে। এবার আপনাদেরকে আমি বর্ণনা করবো ঠিক কী পরিস্থিতি হয়েছিল যার ফলে এই মেয়েটাকে প্রাণ দিতে হয়েছিল, যার ফলে এই মেয়েটিকে আর নিজেকে বেঁচে ফিরতে পারেননি। এই তরুণী যখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিচ্ছিলেন বা ভিডিও বার্তা তিনি যখন মানুষকে সচেতন করছিলেন, ঠিক তার কয়েক ঘন্টা বাদে বেঁধে যা হুড়োহুড়ির ধাক্কাধাক্কি একে উপরের গায়ের উপর দিয়ে উঠতে থাকে, ঠিক ওই হুড়োহুড়ির ধাক্কাধাক্কির মাঝে পড়ে যায় এই মেয়েটি এবং এই মেয়েটির মা। যে ধাক্কাধাক্কি হুড়োহুড়ির মাঝে পড়ে গিয়েই এই মেয়েটি প্রাণ হারিয়ে ফেলেন এবং তার মাও ওই স্পটে মারা যান। কিন্তু শুধু এই মেয়েটি বা এই মেয়েটির মা নয়, এরপরে আরও 30 জন মানুষ মারা গিয়েছিলেন। ঠিক তারা কীভাবে মারা গেছিলেন সেটা আমরা আপনাদেরকে জানাবো। এই প্রয়াগরাজের মহাকুম্ভে সেই কর্ণাটক থেকে এসেছিলেন এই মেঘা এবং তার মা। এই মেঘার আত্মীয় স্বজনরা তারা যেটা জানাচ্ছে যে এই মেঘা যখন প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিল তখন তিনি তার আত্মীয় স্বজনদেরকে ভিডিও বার্তায় বা ভিডিও কলে ওইখানকার পরিস্থিতি বর্ণনা করছিলেন যে কি হয়েছিল, কি পরিস্থিতি, কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, কতটা ভিড়, কতটা আশঙ্কাজনক পরিস্থিতি, কতটা পেছন থেকে কতটা চাপ আসে, সামনে থেকে কতটা চাপ আসে, কত মানুষের ভিড়, সবটা তিনি তার আত্মীয় স্বজনদের মধ্যে তিনি বিষয়টা তুলে ধরেছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় তিনি বার্তা দিয়েছিলেন। তখন তিনি কিন্তু খুব হাসি খুশি ছিলেন। তিনি কি বুঝতে পেরেছিলেন তখনও যে তিনি একটু পরেই তিনি আর বেঁচে ফিরবেন না বা তিনি আর থাকবেন না এই পৃথিবীতে, বা তিনি বা তার মাও বেঁচে থাকবে না। এরপর মেঘা এবং তার মা আস্তে আস্তে ওই সঙ্গমের তীরে এগিয়ে যাচ্ছিলেন এবং তারা কার্যত অনেকটা এগিয়ে গিয়েছিলেন, কিন্তু ওইখানে গিয়ে দেখা যায় আগে থেকে প্রচুর মানুষ ওই সঙ্গমের ঘাটে এসে উপস্থিত হয়ে রয়েছেন এবং প্রচুর মানুষ জমায়েত করে রেখেছেন তারাও পুণ্য অর্জন করার জন্য। তারপর যেটা ঘটে জানা যায় সঙ্গমস্থলের ঠিক 500 মিটারের মধ্যে প্রায় 10 লক্ষ মানুষ হাজির হন। বুঝতে পেরেছেন না, প্রায় 10 লক্ষ মানুষ। সেদিন ছিল মঙ্গলবার, ওই মঙ্গলবার রাতেই কিছু মানুষ যারা অলরেডি স্নান সেরে ওই যে প্রয়াগরাজের যে ত্রিবেণী সঙ্গমের ঘাটে যেই কিছু জায়গা ছিল যেখানে কিছু ফাঁকা ফাঁকা জায়গা ছিল, তখন হয়তো ওই জায়গায় অনেক বেশি পরিমাণ লোক ছিল না, তখন হয়তো ভিড়ের পরিমাণ অনেক কম ছিল বা হালকা ছিল, যার জন্য কিছু মানুষ তখন তারা স্নান সেরে হয়তো ক্লান্ত হয়ে পড়েছিল, যেহেতু তারা বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ওখানে গিয়ে স্নান করতে গেছেন,
তাই তারা ক্লান্ত হয়ে নিচে কিছু জায়গায় যেখানে যেখানে একটু ফাঁকা ফাঁকা জায়গা ছিলেন সেই জায়গাগুলোতে তারা একটা বিছানা পেতে কার্যত শুয়ে পড়েছিলেন একটু বিশ্রাম নেবার জন্য। তারপর রাত 10টার সময় পুরো ছবিটাই বদলে যায়, প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় এবং প্রচুর পরিমাণে মানে ধাক্কাধাক্কি হুড়োহুড়ি বাঁধতে শুরু করে। তারপর রাত 12টার সময় ওই 500 মিটারের মধ্যে যে ত্রিবেণী সঙ্গমের ঘাট যেখানে মানুষ জড়ো হয়েছিলেন এবং যেই জায়গাটা কিছু মানুষ যারা ঘুমিয়ে পড়েছিলেন কিছু বিশ্রাম নেওয়ার জন্য, যারা মাটিতে শুয়ে পড়েছিলেন, ঠিক ওই 500 মিটারের মধ্যে রাত 12টার সময় প্রচুর মানুষ গিয়ে ভিড় করে ফেলে, প্রচুর মানুষ গিয়ে জমায়েত করে ফেলে। ঠিক তখনই যারা মাটিতে শুয়েছিলেন তাদের উপর দিয়ে প্রচুর জনস্রোত ঠিক তাদের গায়ের উপর দিয়ে চলে যায়। বুঝতে পেরেছেন তো? যারা একটু শান্তির খোঁজে ঘুমিয়েছিলেন ঠিক তাদের গায়ের উপর দিয়ে প্রচুর পরিমাণে ক্লাউড, প্রচুর পরিমাণে জনস্রোত, যারা ওই পুণ্য অর্জন করার জন্য ত্রিবেণী ঘাটে গিয়ে পৌঁছেছিলেন স্নান করার উদ্দেশ্যে, সেই জনস্রোতটা পুরো ঠিক যারা শুয়েছিলেন তাদের গায়ের উপর দিয়ে মারিয়ে চলে যায়। আর ওইখানে পদপিষ্ট হয়ে প্রায় 30 জন মানুষের মৃত্যু হয়। জানি না সেই পরিমাণটা আরও বেড়েছে কিনা বা কতটা বেড়েছে। এবং সেই মৃতের তালিকায় এই মেয়েটি বা এই তরুণী যার কথা এতক্ষণ বলছিলাম এবং তার মাও রয়েছে। তাহলে ঠিক কি দাঁড়ালো? প্রচুর মানুষ সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রান্ত থেকে যা শুধুমাত্র একটু পুণ্য অর্জন করার জন্য, যারা তাদের মনকে শান্ত করার জন্য অনেক কষ্ট করে, যারা কেউ গাড়ি পায়নি, কেউ ট্রেন পায়নি, কেউ হয়তো কারো পকেটে হয়তো সেইভাবে পয়সা নেই, তবুও তারা কষ্ট করে ছুটে গিয়েছিল একটু পুণ্য অর্জনের জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়ে। ঠিক সেখানে গিয়ে তারা অনেকেই হয়তো অনেক কষ্ট করে তারা পুণ্য অর্জন করেছে, মানে তারা স্নান করতে পেরেছেন। আবার অনেকে স্নান করতে হয়তো পারেননি। তার মধ্যে কিছু মানুষ যারা ইতিমধ্যেই গিয়ে তারা জীবিত অবস্থায় ফিরতে পারেননি। আপনারা ইতিমধ্যেই টিভিতে, সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের মারফত জানতে পারছেন যে অনেক মানুষ তারা গিয়ে কার্যত অসহায় হয়ে পড়েছেন, তারা কার্যত মৃত অবস্থায় বাড়ি ফিরেছেন। এবং অনেক মানুষ এই যে কষ্ট, দুর্যোগ, এই যে ভক্তিমূলক একটা জায়গায় গিয়ে এরকম একটা সমস্যা পড়বেন, তারা হয়তো কেউ ভাবতেও পারেনি যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে, এরকম একটা পরিস্থিতির শিকার তাদেরকে হতে হবে। এই যে ভিড়, এই ভিড়টা তো হওয়াটাই স্বাভাবিক, কারণ 144 বছর পর এই শাহী স্নান, যেটা মানুষ জীবদ্দশা হয়তো আর দ্বিতীয়বার পাবে না, কারণ এই শাহী স্নানটা 144 বছর পরে হচ্ছে। তাই এই 144 বছরের সাক্ষী থাকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উঠে পড়ে যে যেখানে থাকুক না কেন, তার হাতে পয়সা থাকুক বা না থাকুক, তারা সবাই ছুটে গেছে এই 144 বছরের এই শাহী স্নানকে সাক্ষী থাকতে, এই বিশেষ দিনের সাক্ষী থাকতে। তাই এই মেয়েটি এবং তার মাও চেয়েছিল এই বিশেষ দিনে সাক্ষী থাকতে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কপালে এরকম দুর্ভোগ ছিল সেটা হয়তো তারা নিজেরাও ভাবতে পারেনি। জানি না ঈশ্বরের কি চাওয়া, ঈশ্বরের কি, তিনি কি চেয়েছিলেন, তিনি কি চাননি যে এরাও আসুক তার এই ত্রিবেণী সঙ্গম ঘাটে, তারা স্নান করুক। জানি না কি হয়েছিল, তারা হয়তো কি ভেবেছিলেন, তারাও গিয়েছিলেন কিন্তু শেষমেশ সেই রক্ষাটা তারা করতে পারলেন না। তো আপনারা ভালো থাকবেন সকলে, আপনারা সকলে সুস্থ থাকবেন। যারা ইতিমধ্যে গিয়েছেন খুব ভালো কথা, যারা যেতে পারেননি তারা মন খারাপ করবেন না। মনে ভক্তি থাকলেই নাকি সব হয়, যেটা অনেক ধর্মাবলম্বী মানুষরা যেটা মনে করেন। তো আপনিও সেভাবেই থাকুন, আর কি বলবো।